ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের সমস্ত প্রস্তুতি চলছে, বলছেন ইসি আনোয়ারুল। এদিকে চলতি বছরের শেষ নাগাদ নির্বাচনের পরিকল্পনা আছে, বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো, জুলাইয়ে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়, জানালেন সিইসি। শেয়ার বাজার লুটপাটকারীদের শাস্তি দিতে হবে, বলছেন আমির খসরু। জানিয়ে দিব, শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতেই আয়নাঘর তৈরি হয়েছিল, বলছেন কর্নেল হাসিনুর। এবং সর্বশেষ জানাবো, আয়নাঘরের সঙ্গে জড়িতদের দৃশ্যমান বিচার দেখতে চাই, বলছেন হারুনুর রশিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের সমস্ত প্রস্তুতি চলছে, বলছেন ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি আস্তে আস্তে হয়েছে এবং আমরা আশা করি আগামী 2-3 মাসের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ প্রশাসনিক চেইন অব কমান্ড অন্যান্য সময়ের তুলনায় আরও অনেক উন্নতি হবে। নির্বাচন পরিচালনা করার মতো পরিবেশ আমরা ডিসেম্বরে ইনশাআল্লাহ পাবো। ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন, তবে স্থানীয় নির্বাচন হলে তা সম্ভব নয়, সেক্ষেত্রে 1 বছর সময় লাগবে। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন বিন্যাসের বিষয়টি একটি কঠিন কাজ, তারপর আমাদের প্রায় 400-র মতো আবেদন পেন্ডিং আছে। সে আবেদনগুলো নিষ্পত্তি করতে হলে যে বিদ্যমান ডিলিমিটেশন আইন আছে সেটিকে সংশোধন করতে হবে এবং সেই আইন সংশোধনের উদ্যোগ আমরা নিয়েছি। আইন সংশোধন হলে পরে আমরা এই কাজটি করব। তিনি বলেন, এদেশের মানুষ ভোট দিতে আগ্রহী, তাই বলেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন তারা। চলতি বছরের শেষ নাগাদ নির্বাচনের পরিকল্পনা আছে, বলছেন প্রধান উপদেষ্টা। চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আমরা সাধারণ নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি। তিনি আরো বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও তাদের অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বের অনেক ক্ষেত্রে, বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে। তিনি বলেন, আমাদের জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা এক বিশেষ সম্পর্ক চাই, একটি ভিন্ন ধরনের সম্পর্ক। এক সময় যারা ব্রুহন অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রশংসা করে বলেন, তার শাসনামলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। তিনি বলেন, আমি আপনার কাজের বড় ভক্ত। সাক্ষাৎকারে ব্রুহন অধ্যাপক ইউনূসের চালু করা 3-0 আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ উদ্যোগ এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন। জুলাইয়ে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়, জানালেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তফসিল ঘোষণার কমপক্ষে 2 মাস সময় হাতে রেখে কাজ শুরু করতে হবে। এছাড়া স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জুনে ভোটার তালিকা চূড়ান্ত করে জুলাইয়ে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য 2টি সময়সীমা ঘোষণা করেছেন। প্রথমটা আগামী ডিসেম্বর, অপরটি 2026 সালের জুনে। এদিকে 6টি সংস্কার কমিশন মিলিয়ে সরকারের পক্ষ থেকে একটি ঐকমত্য কমিশন গঠন করে দেওয়া হয়েছে, যার মেয়াদ আগামী 6 মাস। তিনি বলেন, এসব বিষয় মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমরা খুব জোরে সোরে কাজ শুরু করেছি, সেটি সংসদ নির্বাচনই হোক আর স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন গ্রহণযোগ্য না হলে প্রশ্নবিদ্ধ হবে। নাসির উদ্দিন বলেন, এখনো 17 লাখ মৃত ভোটার তালিকায় আছে। এসব কাজ সম্পন্ন করা সময়ের ব্যাপার। ভোটার তালিকা যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে তো আগের মতো কবর থেকে এসে ভোট দিয়ে যাবে। জুনে হালনাগাদ ভোটার তালিকা পাওয়া যাবে। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জুনে ভোটার চূড়ান্ত তালিকা দিয়ে জুলাইয়ে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন এতে জড়াতে চায় না। আমাদের টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন। তারপর সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে 50টির বেশি আবেদন ঝুলে আছে। আইনি জটিলতার কারণে এসব সমস্যার সমাধান করা যাচ্ছে না। ইতিমধ্যেই আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি, আরও কিছু বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। সিইসি বলে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে হলে ন্যূনতম সংস্কারের প্রয়োজন। কমিশন সে উদ্যোগ নিয়েছে। কমিশনের আইন ও বিধিমালা পরিবর্তন করতে হবে। দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির জাতীয় নির্বাচন করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন যারা বোমা মারছে আগামী ডিসেম্বরে আসতে আসতে তারা একটা বার্তা পেয়ে যাবে, এ পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে। শেয়ার বাজার লুটপাটকারীদের শাস্তি দিতে হবে, বলছেন আমির খসরু।
বিগত সময়ে শেয়ারবাজার লুটপাটকারীদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা স্টক মার্কেট লুটপাট করে সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তা না হলে এরাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই কাজ চালিয়ে যাবে। শেয়ার মার্কেটের উপর সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে স্বাধীন কমিশন গঠনের উপর জোর দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু। তিনি বলেন, শেয়ার মার্কেটকে ডিরেগুলেশন না করা গেলে সামনে এই সেক্টরের অনেক ঝুঁকি রয়েছে। স্টক মার্কেটে যদি স্বচ্ছতা থাকে তবে সাধারণ মানুষ এতে বিনিয়োগে আস্থা পাবে। সেই সঙ্গে ব্রোকার হাউসগুলো কার্যক্রম শুরু করলে সেখানে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। বিএনপি ক্ষমতায় গেলে স্টক মার্কেটকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামীতে যদি নির্বাচিত সরকার আসে আর আমরা সেই সুযোগ পাই তাহলে আমরা পুঁজিবাজারকে ধারণ করব। স্বচ্ছতা ফিরে এলে এখানে বিনিয়োগ করতে আগ্রহী এমন অনেকেই তাকিয়ে আছেন। আয়োজনের মূল বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রাশেদ মাহমুদ তিতুমির বলেন, দেশের অর্থনীতি 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 322.2% বেশি ঋণাত্মক হতে থাকে। এতে আর্থিক হিসাবের ক্ষত তৈরি হয়েছে। স্টক মার্কেটে জনগণের মালিকানা, রাজনৈতিক বন্দোবস্ত নির্ধারণ, মধ্যশ্রেণীর সুবিধা নিশ্চিতকরণ, সমতাভিত্তিক অর্থনীতি ব্যবস্থা প্রণয়ন সহ স্টক মার্কেটকে রাজনৈতিক প্রভাবমুক্তকরণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সবাই প্রাইভেট সেক্টরে বিনিয়োগ মাত্র 7% জানিয়ে বিএসইসি সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ইন্টারিম গভর্নমেন্ট লং টার্ম বিনিয়োগ সম্ভব নয়। স্টক মার্কেটে গত 15 বছরে দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়েছে। 1.5 বছর ধরে পুঁজিবাজার স্থবির। এর পেছনে রাজনৈতিক কারণ ছিল। তিনি বলেন, পুঁজিবাজারকে বাঁচাতে হলে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে ফান্ড আনা প্রয়োজন। বর্তমান কমিশনকে আরও বেশি সক্রিয় হওয়ার পাশাপাশি টাস্ক ফোর্সের ধীরগতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন বিএসইসির সাবেক চেয়ারম্যান। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতেই আয়নাঘর তৈরি হয়েছিল বলছেন কর্নেল হাসিনুর। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আয়নাঘর তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আয়নাঘরের বিভৎসতা চিত্র তুলে ধরে তিনি বলেন, ভাবুন কতটা পৈশাচিক হতে পারেন শেখ হাসিনা। আমাদের কণ্ঠরোধ করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে কাউকে বন্দী করে রাখা হতো। কত লোক বন্দী ছিল আমরা জানি না, কত লোক মারা গেছে আমরা জানি না, সত্যিকার তথ্য আমরা জানি না। ভবিষ্যতে আর যাতে ফ্যাসিবাদ সৃষ্টি না হয় সেজন্য আমরা শুধু এইটাই চাই যে ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি। আয়নাঘরের প্রথম সন্ধান দেওয়া নিয়ে সেনাবাহিনীর আলোচিত সাবেক কর্মকর্তা বলেন, এটা কতটুকু সাহসের ব্যাপার সেটা আমি জানি না। আমার পরিবার আমার সঙ্গে ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী ও পুলিশ বাহিনীকে উপেক্ষা করে আমি আয়নাঘরে প্রতিষ্ঠিত করি। গুগল আর্থ থেকে আইডেন্টিফাই করে সরেজমিন যাচাই করে উপস্থাপন করি। আমি গর্বিত, মহান আল্লাহর কাছে শুকরিয়া। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, এখন প্রতিষ্ঠিত হয়েছে যে আয়নাঘর ছিল। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, আমরা আর ভারতের গোলামি করব না। আমাদের যা আছে তা দিয়ে আমরা চলবো। দরকার হলে পেঁয়াজ কম খাবো, কিন্তু ভারতের পেঁয়াজ খাবো না। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের সময় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে সমাবেশের আয়োজন করে গণহত্যার ন্যায় বিচার ও সার্বভৌমত্ব রক্ষা আন্দোলন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।